15 বছরে বন্দর নগরীতে প্রায় 30,000 ভবনের নকশা অনুমোদন দিয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, যার 99% ভবনে গড়ে উঠেছে নকশা বহির্ভূতভাবে। নগরবিদরা বলছেন তদারকির অভাবে এমনটি হয়েছে। তবে এখন এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নকশা অনুমোদন এবং ভবন নির্মাণে কড়াকড়ির কথা বলছে সিডিএ। মহানগরী চট্টগ্রাম প্রতিনিয়ত যেখানে মাথা তুলে দাঁড়াচ্ছে অসংখ্য বহুতল দালান। নতুন ভবনের নকশা অনুমোদন দেয় সিডিএ, যারা গত 2009 থেকে 2024 সাল পর্যন্ত অনুমোদন দিয়েছে 29,700 ভবনের নকশা। ইতোমধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় সব ভবন। নকশা অনুসারে ভবন নির্মাণে নানা নিয়ম মানার বাধ্যবাধকতা থাকলেও সিডিএ সাম্প্রতিক এক পর্যবেক্ষণে দেখতে পেয়েছে এসব ভবনের 99%ই তা মানেনি। এতে কেউ রাস্তা দখল করে তুলেছেন ইমারত, কেউ 6 তলার জায়গায় করেছে 10 তলা, আর পার্কিংয়ের জায়গা রাখেনি অধিকাংশই। আপনি আমার কাছ থেকে ডিজাইন নিয়ে গেলেন, স্থানে গিয়ে আপনি ডেভিয়েশন করবেন। সামনে যতটুকু আপনার রাস্তা ছাড়ার কথা, পাশে যতটুকু ছাড়ার কথা, পিছনে যতটুকু ছাড়ার কথা, আপনি কোনো কিছুই মানতেছেন না। পাহাড় কেটে ড্রেনের উপর, নালার উপর ভারীঘর করে নান্দনিক চট্টগ্রামকে ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে। যেইভাবে জনগণ শহরমুখী, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য আমরা স্যাটেলাইট টাউন করতে চাই। আমাদের অনেক চিন্তাভাবনা আছে শহরকে একটা নান্দনিক করার জন্য। নকশা অনুযায়ী ভবন গড়ে উঠেছে কিনা সেটা তদারকি করার দায়িত্ব সিডিএর। তবে সে কাজটিও হয়নি গত 1.5 দশকে। শাস্তি পায়নি নিয়ম লঙ্ঘনকারীরাও। আইন অমান্য করে যে বেনিফিটটা পেলাম, এই বেনিফিটের চেয়ে শাস্তির পরিমাণটা যদি বেশি না হয়, তাহলে এই বেনিফিট তারা নিতেই থাকবে। সিডিএ যদি কোথায় ভাঙতে চায়, তার ম্যাজিস্ট্রেট লাগে। ম্যাজিস্ট্রেট কার থেকে নিতে হয়? ডিসির থেকে নিতে হয়, তাকেই থাকতে হয়। এবং ম্যাজিস্ট্রেট যেদিন পাইল সেদিন আবার পুলিশ দিতে পারলো না। তো সিডিএ এটাকে উসিলা বানাতে পারছে। পুলিশ ম্যাজিস্ট্রেট সব থাকবে এটার অধীনে। তখন সিটি গভর্নমেন্ট, যেটাকে আমরা বলছি, সিটি গভর্নমেন্ট যদি ফর্ম হয়, তাহলে নগর পরিকল্পনা এবং নগর পরিকল্পনা বাস্তবায়ন যথাযথ হবে। তবে এবার তদারকি বাড়ানোর পাশাপাশি বিধি বহির্ভূতভাবে ভবন নির্মাণ করলে গ্যাস, বিদ্যুৎ সহ সেবা সরবরাহ সংযোগ না দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলছে সিডিএ। ডিজাইনটা দিলাম, এই ডিজাইন অনুযায়ী আপনি কাজ করবেন। যদি ব্যত্যয় করেন, আপনার গ্যাসের লাইন, আপনার ইলেকট্রিসিটির লাইন, আপনার পানির লাইন আমরা সংযোগ হতে দেব না। দীর্ঘদিনে উন্নয়নের নামে যে লুটপাট, আপনার এই যে আজকে নান্দনিক শহরকে যে ক্ষতবিক্ষত করা, সেখান থেকে আমরা একটা সুন্দর চট্টগ্রাম, সবুজ চট্টগ্রাম, নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে চাই। অনুমোদনহীন এবং নকশা বহির্ভূত ভবন নির্মাণ ঠেকাতে মন্ত্রণালয় গঠিত একটি কমিটিও কাজ করছে বলে জানায় সিডিএ। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।